হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল আমরা উঠে পড়েছি। মা দেখছি পুজো দিচ্ছে আর আমি এখানে চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। তো আজকে হলো বাস্তু পুজো, মানে মনসা পুজো। তো এখন চলো যাওয়া যাক দিদির বাড়ি। তাই রেডি হয়ে গেছি। তো সকাল সকালই বেরিয়ে পড়লাম আমি, মা আর দিদি আর জামাইবাবু। তো লেটস গো। ফাইনালি এখন দিদির বাড়ি চলে আসলাম। ওইদিকে জামাইবাবু এখন গাড়িটা ঢুকিয়ে ফেলবে, পার্ক করবে। আর এই যে এখন চলো উপরে যাওয়া যাক। দিদির বাড়ি এসে তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে স্নান টান করে এখন যাবো একটু নিচে খাওয়া দাওয়া করতে দুপুরের। চলো খেয়ে নিয়ে যাক। তো এখানে দিদি আজকে অনেক কিছু রান্না করে ফেলেছে। তো এখানে মুগ ডালটা আমি খাই না, তো বলছে একটু চেখে দেখ। আজ যেহেতু নিরামিষ, তাই এদিকে করেছে পাঁচমিশালি একটা তরকারি, পটল ভাজা, উচ্ছে ভাজা, ডাল, পনির, আলু দিয়ে ঝোল। তো তখন খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার এখানে সারাক্ষণ এসির মধ্যে থেকে আমার তো ঠান্ডা লেগে গিয়েছে। তো চলো এখন যাচ্ছি একটুখানি মন্দিরে, বললো মাইমা। তো মাইমার সাথে এখন যাব আমি আর মা একটু মন্দিরে। তো চলো যাওয়া যাক। নবদ্বীপ যেহেতু রাসযাত্রা এসব তো বেশিই হয়, তো দিদিদের বাড়ির কিছুটা দূরেই একটু এগুলো সব সেজে নিয়েছে রাসের জন্য। আর এখন চলে এসেছি একটু মনসা মন্দিরে। এটা হলো নৃসিংহ দেব। তো সব ঠাকুরগুলো দেখে নিলাম। আর ফাইনালি এখন দিদিদের বাড়ির নতুন ঠাকুরঘর তৈরি হয়েছে বাইরে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ওদের বাড়ি পুজো, এই মন্দিরটা উদ্বোধনের জন্যই, তো তার জন্যই দিদির বাড়ি আসা। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি বাড়ি আসলাম। লাইটগুলো জ্বালিয়ে দিই। বাড়ি আসলাম, দেখি দিদি এখানে আনারস কেটে রেখেছে আমাদের সবার জন্য। তো এখন বসে বসে এখন আনারস খেয়ে নিচ্ছি আমরা তিনজন মিলে। তো খেতে খেতে আবার এখন জামাইবাবু চলে এসছে বাড়ি এসেই আমাদের জন্য আবার নিয়ে চলে এসছে এখন ভেজিটেবল চপস। তো চলো দেখিয়ে দিই সন্ধ্যাবেলার টিফিনটা কি করছি। তো এই যে এখানে ভেজিটেবল চপ, আলুর চপ, বিস্কুট আর চা সব খেয়ে এখন চলে এসছি নিচে, একটু বসে বসে টিভি দেখছি আর সবার সাথে গল্প করছি। তা এখন যাচ্ছি একটু নিচে, চলো দেখি দিদি কি রান্না বান্না করছে। দিদি এখানে করছে এখন চানা মশলা, পনির দিয়ে করছে। দেখতেই কি দারুণ লাগছে, গন্ধ বেরিয়ে গেছে। আর এদিকে চানার সঙ্গে করবে পরোটা, তাই এখানে মা পরোটাটা বেলে দিচ্ছে। তো সব ভাজাও হয়ে গেছে, এখন বসে পড়েছি খেতে। দিদি এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। এখানে পরোটা আর চানা মশলা, চানা মশলাটা এত টেস্ট হয়েছে, তো সেটাই দিদিকে বলছিলাম। ফাইনালি এখন খেয়ে দিয়ে ওপরে আসলাম। ডার্কের ডিনারটা কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর হয়েছে দিদির চানা মশলাটা। তো এখন একটু হাঁটাহাঁটি করব, বেশি খাওয়া হয়ে গেছে, আর গল্প করব, তারপরেই ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।